তিস্তার পানি বণ্টন চুক্তি ও ফারাক্কা বাঁধ চুক্তি নিয়ে আবারও সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন নিয়ে মন্তব্য করে যখন নিজ দেশে তোপের মুখে, তখনই বাংলাদেশের সাথে পানি চুক্তি প্রসঙ্গে আবারও সুর চড়ালেন তৃণমূল নেত্রী। দীর্ঘ বিবাদমান এই ইস্যু নিয়ে এবার দেশটির কেন্দ্রীয় সরকারের সাথে নতুন করে যুদ্ধ শুরু করেছেন তিনি। পানি নিয়ে রীতিমতো জলযুদ্ধের ইঙ্গিত দিয়েছেন বিধানসভায়, আর তখনই চলে আসে বাংলাদেশ প্রসঙ্গ। মূলত তিস্তার পানি বণ্টন চুক্তি ও ফারাক্কা বাঁধ চুক্তির পুনর্নবায়ন নিয়ে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এতে উঠে আসে বাংলাদেশের সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের তিস্তা ও গঙ্গার পানি বণ্টন চুক্তি প্রসঙ্গ। এ সময় পশ্চিমবঙ্গের সঙ্গে আলোচনা না করেই বিভিন্ন চুক্তি স্বাক্ষর ও চুক্তি পুনর্নবায়ন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। যে কোনো সিদ্ধান্ত বাংলার স্বার্থে নিতে হবে বলেও আবারও সতর্ক করেন মমতা। বিধানসভায় ফারাক্কা চুক্তি নবায়ন সংক্রান্ত কমিটির সদস্যদের নিয়েও কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া তিস্তা পানি বণ্টন চুক্তি নিয়ে বিজেপি সরকার একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি এই সংক্রান্ত তথ্য অনলাইনে সতর্ক বার্তা হিসেবে দেওয়া যেত, কিন্তু কেন্দ্রীয় সরকার তা করেনি বলেও উল্লেখ করেন মমতা। 2026 সালে ফারাক্কা চুক্তি পুনর্নবায়ন হবে, তবে এবছরই কমিটি ঠিক করে দেয়া হচ্ছে এবং এতে কেন্দ্রের 9 জন এবং রাজ্যের মাত্র 1 জন প্রতিনিধিকে রাখা হচ্ছে বলে অভিযোগ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিস্তার প্রসঙ্গ আসতেই মমতা বলেন, সিকিম 14টি হাইড্রো পাওয়ার করে তিস্তার পানি অনেকটাই নিয়েছে। প্রতি বছর দার্জিলিং, কালিম্পং পানিতে ভেসে যায়। তিস্তা বন্ধ করে দিলে উত্তরবঙ্গ পানীয় জল, সেচের জল পাবে না বলেও দাবি করেন তিনি। ফারাক্কা ব্যারেজ নিয়ে কথা বলার সময় স্থানীয়দের জীবন জীবিকার তথ্য তুলে ধরেন মমতা। তবে সবার আগে বাংলা স্বার্থকে প্রাধান্য দেবার কথা আবারও মনে করিয়ে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্য কেন্দ্র অগ্রিম চুক্তি করছে জানিয়ে বাংলা কোনো আলোচনায় থাকতে পারছে না বলেও মত দেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ঝাড়খণ্ড, বিহার ও উত্তরপ্রদেশে বন্যা হলে মালদহে ভাঙ্গন হচ্ছে। 2005 সাল থেকে 3,337 হেক্টর জমি নদীতে তলিয়ে গেছে। রতুয়া, কালিয়াচকে ভাঙ্গন বাড়ছে। 1996 সালে এই চুক্তি করার সময় জ্যোতি বসুর সঙ্গে আলোচনা করেছিল কেন্দ্রীয় সরকার, তবে এবার বাংলাকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে বলে জানান মমতা। বাদ যায়নি বাংলাদেশ ভুটানের নদী প্রসঙ্গ। ভুটানের পানির কারণে প্রতি বছর উত্তরবঙ্গের ক্ষতি হচ্ছে উল্লেখ করে বাংলাকে না জানিয়ে কেন্দ্র তাতে সম্মতি দিচ্ছে বলে জানান মমতা। তবে এবার ভারত বাংলাদেশ নদী কমিশনের আদলে ভারত ভুটান নদী কমিশন গড়ে তোলার কথা বলেন মমতা। এর আগে অবশ্য মমতা বলে নিয়েছিলেন, বন্যার সমস্যা মেটাতে উদ্যোগী তার রাজ্য সরকার। এ নিয়ে দিল্লিতে নীতি আয়োগের বৈঠকেও কথা বলেছেন তৃণমূল নেত্রী। জানান, বিধানসভা থেকে একটি কমিটি পানি নিয়ে আলোচনা করতে কেন্দ্রীয় সেচ মন্ত্রকে যাবে। সেই সঙ্গে লোকসভা এবং রাজ্যসভা থেকে তৃণমূলের সংসদীয় দল যাবে বলেও জানান তিনি। ইমরুল হাসান, RTV।